অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই নাম দুটো গত কদিনে আপনারা বহুবার শুনেছেন। এই দুজনের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করছে রাজ্য মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদেরকে অনির্দিষ্টকালের জন্য এই দুজন অর্থাৎ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দেকে রাজ্য মেডিকেল কাউন্সিল অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো। এবং সন্দীপ ঘোষের কেন রেজিস্ট্রেশন বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। অসময়ে অভিজিৎ রয়েছেন, প্রতিনিধি বলতে পারবেন আরো ভালো। অভিজিৎ, অতনু, এই ডক্টর অভিক দে এসএসকেএম হাসপাতালের সার্জারি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং বিরূপাক্ষ বিশ্বাস দুজনকেই কয়েকদিন আগেই রাজ্য স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করে এবং তারপর রাজ্য মেডিকেল কাউন্সিলের এই দুজনই হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটির সদস্য এবং রাজ্য মেডিকেল কাউন্সিল আজকে জানিয়েছে তাদের এই দুজনকেই অর্থাৎ ডক্টর অভিক দে এবং ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস দুজনকেই তাদের যে সাম্প্রতিক যে মানে বিভিন্ন ঘটনাবলী এবং বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে তাদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে। অন্যদিকে জি.কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল তথা অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, যিনি এই মুহূর্তে কাস্টাডিতে আছেন, সিবিআই এর হাতে গ্রেফতার হয়ে আছেন, সেই ডক্টর সন্দীপ ঘোষ তাকে শোকজ করা হয়েছে যে কেন তার মেডিকেল কাউন্সিলের মেডিকেল মানে রেজিস্ট্রেশন বাতিল করা হবে না, অর্থাৎ চিকিৎসা করতে গেলে যে রেজিস্ট্রেশন নাম্বার লাগে সেই রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না তার যে কাজকর্মের জন্য, সেই জন্য শোকজ করা হয়েছে এবং সেই শোকজের জবাব 3 দিনের মধ্যে দিতে হবে। যদি শোকজের জবাব সন্তোষজনক না হয় তাহলে তার রেজিস্ট্রেশনও বাতিল করা হবে, এমনটাই জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ধন্যবাদ।